আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে হাজির হলাম। অবশেষে মুখ খুলল কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারতের পার্লামেন্টে এবার বাংলাদেশ বিষয় নিয়ে মুখ খুলেছেন। এই প্রথম তিনি তুলে ধরলেন বাংলাদেশ নিজ স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। আরও চমকে যাবেন আপনারা, তিনি আবার বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মন্তব্য করাও ঠিক হবে না। হঠাৎ করে তাদের সুর এত নরম হলো। এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ যে রিপোর্ট জানবেন তা রীতিমতো অবাক হবেন। আরও কী কী বিষয় উঠে আসলো বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো সেই বিষয়গুলো। এরপর জানিয়ে দিব আবার ভিপি নুল হক নূর ভারত প্রসঙ্গে ব্যাপক তথ্য দিলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন এই ভিপি নুল হক নূর। শুধু তাই নয়, ভারত বিষয়ে আরও কী কী বার্তা দেশবাসীকে দিলেন সেটাও নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে যে আলোচিত বিষয় তুলে ধরবো, অবশেষে কিন্তু আয়না ঘরের কথা স্বীকার করলেন র্যাবের মহাপরিচালক। এদিকে আপনারা গুঞ্জন উঠেছে র্যাবকে নিষিদ্ধর দাবি করেছিল কিন্তু বিএনপি, এবং সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এবার র্যাবকে নিষিদ্ধ করতে না করতেই তার আগে এবার ব্যাপক বিষয় উঠে আসলো। র্যাবের অতীত অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন নতুন এই মহাপরিচালক। সেই সাথে স্বীকার করেছেন আয়নাঘরের কথা। আরও কী কী বিষয় উঠে আসলো এই র্যাবের বিষয়ে ভিডিওর শেষ অংশে তুলে ধরবো এক্সক্লুসিভ রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি ভারতের বিধানসভায় কি তথ্য প্রকাশ করলেন এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ইতিমধ্যে আপনারা সকলে জানেন ভারত বাংলাদেশ নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। এর মধ্যেই ব্যাপক মিসলিডিং তথ্য বের হয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতের মিডিয়ার একতরফা কিন্তু মিথ্যা ভয় নিউজে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের পার্লামেন্টে এই বিষয়গুলো কিন্তু উত্থাপন হয়েছে। রীতিমতো চমকে যাবেন। অবশেষে তিনি কি তথ্য দিলেন বাংলাদেশকে নিয়ে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি কিন্তু এর আগেও বলেছিলেন যখন এই বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ঘটে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না, এটা তিনি বলেছিলেন। তবে সংখ্যালঘু নির্যাতনের যে একটি নাটক আসলো বাংলাদেশকে ঘিরে, সেই বিষয়টি নিয়ে এবার তিনি তুলে ধরলেন বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকার নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন ভারতের আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে। আমরা আমাদের উদ্যোগের বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন। সফরকালে বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে, বলেন এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই সময় জয়শঙ্কর আরও তথ্য দিয়ে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে ভারত একটি ভালো অতীত রয়েছে মন্তব্য করে তিনি বলেন প্রকৃতপক্ষে যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশীদের দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। সেই বিষয়গুলো তিনি ভারতের লোকসভায় এমন তথ্য দেন এবং তিনি তুলে ধরে বলেন বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে। দিকে ভিপি নুল হক নূর কিন্তু কঠিন বার্তা দিয়েছেন দেশবাসীকে নিয়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের সব চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুল হক নূর বলেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারতের অগ্রাসন ও আধিপত্য চলছে। ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের জন্য ভারত দায়ী। ভারত যদি বাংলাদেশের অভিন্ন নদীর বিষয়ে সিদ্ধান্ত না দেয়, তিস্তার ন্যায্য হিস্সাও যদি না দেয়, তাহলে চীনের সঙ্গে তিস্তা চুক্তি করা এটাই একান্ত আবশ্যক। ভারতের সঙ্গে বাংলাদেশের কি কি চুক্তি রয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। শুক্রবার এমন তথ্য দেন কিন্তু এ ভিপি নূর। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগরের পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ করে। যুব সমাবেশে বিভিন্ন যুব সংগঠনের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গেও বক্তব্য দেন। নুর বলেন আওয়ামী লীগের মতো অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করতে পারবে না, তাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। পরিকল্পিতভাবে ভারতের গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চলছে এটা প্রমাণ করারও অপতৎপরতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আহ্বান জানাবো তারা যেন তদন্ত করে। বাংলাদেশে কোনো সম্প্রতি হামলার ঘটনাও ঘটেনি, যা ঘটেছে সেগুলো রাজনৈতিক ঘটনা। তিনি বলেন আমরা দেখেছি সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। বিজেপিকে বলবো বিএসএফ একজনকে গুলি করলে আপনারা 2 জনকে গুলি করবেন। কোনো প্রকার
ছাড় দেওয়ার সুযোগ নেই, এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন কিন্তু এই ভিপি নূর। এই ভিপি নূর আরও তথ্য দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। তারা জাতিকে ঐক্যবদ্ধ না করে তারা তাদের চায়ের আড্ডার লোকদের নিয়ে সরকার গঠন করছে। তারা রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন না করে রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তারা তাদের মতো করে কাজ করছে। আমরা আগেও বলেছি, আগে সংস্কার তারপরে নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে সরকারকে আন্তরিক হতে হবে। যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা সার্কেলের কথা শুনে, তাহলে তো সবাই সরকারকে সন্দেহ করে বসবে। উপদেষ্টাদের বুঝতে হবে তাদের কাছে জনগণের প্রত্যাশা কি। জনগণের পলসে না বুঝে কাজ করলে জনগণ তো সরকারের বিপক্ষে যাবে। বিগত সময় আমরা দেখা যায় যারা ক্ষমতায় ছিল তারা তাদের নিজেদের কথাই চিন্তা করেছে, নিজেদের দলের কথা চিন্তা করেছে। ক্ষমতারকে দীর্ঘকালীন করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকেও ধ্বংস করেছে তারা। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার জরুরি বলে দাবি করেন এই ভিপি নূর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেও হুঁশিয়ারি বার্তা দেন এই ভিপি নুল হক নূর। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যে বিষয়টা নাড়া দিয়েছে সকলকে। র্যাবের অতীত অপরাধের জন্য অবশেষে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক, স্বীকার করলেন সেই আয়নাঘরের কথা। র্যাবের অতীত অপরাধের জন্য নির্যাতিত ব্যক্তি ও হত্যাকাণ্ডের শিকার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটির মহাপরিচালক। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে র্যাবের গোপন বন্দিশালা বা আয়নাঘর ছিল। র্যাব বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনাও করছি। এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করেন তিনি। এর মাধ্যমে কেবল দায়মুক্ত হওয়া সম্ভব না, অন্য কোনোভাবে আমরা দায়মুক্ত হতে পারবো না। তিনি নিশ্চয়তা দেন, আমি যতদিন এই দায়িত্বে আছি বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশ ভবিষ্যতে এ ধরনের অপরাধ গুম করবে না। যদি কোনো সদস্য যদি নিজ দায়িত্বে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা নিয়ে এসেছি। ছাত্র জনতার আন্দোলনের দমাতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়ে প্রশ্ন করলে এই মহাপরিচালক বলেন, হেলিকপ্টারের বিষয়ে হাইকোর্ট রিট আছে, ফৌজদারি মামলা রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একটি অনুসন্ধান করছে। আমরা আশা করব এসব অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাও নেওয়া হবে। র্যাব বিলুপ্তির প্রস্তাবের বিষয়টি বাহিনীর প্রধান বলেন, আমাদের যে দায়িত্ব আছে সেটা আন্তরিকতার সঙ্গে পালন করবে এবং এ ব্যাপারে বিলুপ্তি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। তিনি জানান, গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয়েছে। ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, ছিনতাইয়ের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের ফৌজদারির মামলা দায়েরের পূর্বক আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে বাহিনীর কেউ এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি বার্তার উচ্চারণ করা হয় সেখানে। পুলিশের মতো র্যাবেরও পোশাক পরিবর্তনের বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একজন ভালো মানুষকে যে পোশাকে পরানো হোক তিনি ভালো কাজ করবেন, একজন খারাপ মানুষকে যে পোশাকই পরানো হোক না কেন তার কাছে ভালো কিছু পাবো না। র্যাবের গোপন বন্দিশালা বা আয়নাঘরের বিষয়ে জানতে চাইলে র্যাবের এই প্রধান বলেন, র্যাবে আয়নাঘরের যে বিষয়টা আছে সেটা ছিল আছে কমিশন, অর্থাৎ গুমের ঘটনা তদন্ত কমিশন আমাদের নির্দেশ দিয়েছে যে বা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য, কোথাও কোনো পরিবর্তন বা পরিবর্ধন যেন না করা হয়।